অটোর চালকরা বেশি টাকা নিচ্ছেন, অটোর চালকরা গ্যাস ভরাচ্ছেন এভাবে কালোবাজারির মাধ্যমে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কালোবাজারি চলছে কিভাবে? মারাত্মক গুরুতর অভিযোগ উঠছে। পুলিশকে টাকা দিয়ে কাটা গ্যাসের ব্যবসার দাবি, কয়েক হাজার টাকার বিনিময়ে কাটা গ্যাসের কারবার। নিউজ 18 বাংলায় দাবি করছেন কাটা গ্যাসের কারবারিরা। সিলিন্ডার থেকে দেদার অটোয় গ্যাস ভর্তি। কি বলছেন শোনাবো। তার আগে আমাদের সঙ্গে সরাসরি অর্পণ রয়েছেন, প্রতিনিধি অর্পণ। এ তো মারাত্মক অভিযোগ উঠছে, পুলিশকে টাকা দিয়ে এভাবে ব্যবসা চলছে, মানে পুলিশের সহযোগিতাতেই ব্যবসা চলছে। দেখো, আমরা প্রত্যেককেই জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের এই গ্যাসের তো বেআইনি কারবার, তাহলে আপনারা চালাচ্ছেন কি করে? তারা পুলিশ কি আসে না? বলে পুলিশ আসে, অনেক পুলিশ এসে সেখান থেকে সিলিন্ডার নিয়ে যায়, মাঝে মধ্যে টাকা নিয়ে যায়। কোন থানার পুলিশ কত টাকা নিচ্ছে তার হিসেবও তাদের কাছে নেই। অবৈধ ব্যবসা করতে হবে এবং পুলিশকে সেটা দিতে হবে, একদিকে তারা স্বীকার করছেন। পাশাপাশি ডিইবি অর্থাৎ এই কালোবাজারি রোখার জন্য পশ্চিমবঙ্গ সরকারের যে ডিইবি দপ্তর রয়েছে, সেই দপ্তরের আধিকারিকরা আসেন এবং সেই দপ্তরের আধিকারিকরা কোনো দোকান থেকে 3,000, কোনো দোকান থেকে 5,000 টাকা নিয়ে তারা মাসোহারা করে রেখেছেন। অর্থাৎ এই কালোবাজারির মানে দেখার দায়িত্ব যাদের রয়েছে, সেই ডিএবি দপ্তরেরই আধিকারিকরা সেখান থেকে টাকা নিয়ে যায়, সেটা কিন্তু স্পষ্ট। এবং সেই টাকার অঙ্কটা কিন্তু মাসোহারা করা হয়েছে। এক জায়গার কোনো দোকানে বলছে 3,000 থেকে শুরু করে, যেমন গোডাউন এবং তার যেরকম স্টক থাকবে সেই স্টকের ওপরে ডিএবি দপ্তর অর্থাৎ ডিস্ট্রিক্টে যারা এই কালোবাজারি দেখার দায়িত্ব রয়েছে, বিভিন্ন সময় দেখা গিয়েছে যে কালোবাজারি রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদের উপরে ভরসা করছেন, সেই দপ্তরের আধিকারিকরাই সেখান থেকে 3,000 থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত এই কাটা গ্যাসের দোকান থেকে নিয়ে যাচ্ছে। এবং তারা বলছেন তাদের পুলিশ সেখানে আসে না এবং কোনো দপ্তরের আধিকারিকই সেখানে আসে না, আসে মাসের শেষে মাসোহারা নিতে। এবং তারা যেটা জানাচ্ছেন যে তাদের ব্যবসা করতে কোনো সমস্যা হয় না। অর্থাৎ সাধারণ মানুষ তারা যেভাবে তাদের ঘরের আঁচ জ্বালাবেন, রান্না করবেন, সেখানে তাদের গ্যাসের হাহাকার দেখা যাচ্ছে। একেবারে এই সংকট তৈরি হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই, আর তার মধ্যেই এভাবে কালোবাজারি চলছে। যারা এই কালোবাজারি রোখার জন্য নজরদারির নেপথ্যে নজরদারির জন্য রয়েছেন, তারাই এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন বলে একেবারে প্রকাশ্যে দাবি করছে। নিউজ 18 বাংলায় দাবি করছেন কাটা গ্যাসের কারবারিরা। কি বলছেন শোনাবো। পুলিশকে টাকা দিতে হচ্ছে তো। কত টাকা? টাকার অ্যামাউন্ট কখন কোন থানায় আছে তা কী করে বলবো? তোমার টাকার অ্যামাউন্টটা একটা করে সিলিন্ডার দিতে হচ্ছে, আবার ফের ডিএপি দিতে হয় 5,000 করে। ওই জন্য আমরা বন্ধ করে দেবো বলে কিছু টাকা মানে ছড়িয়ে গেছে, তুলে নিয়ে বন্ধ। আগে 4-5টা কার্ড ছিল, এখন পাওয়া যাচ্ছে না, 2, 3, 1, কোনোদিন দোকান বন্ধ।